আজ আঁকবো একটা বার্গার। তো একটা আপু আমাকে বলছে যে আমার খাবার বেশি পছন্দ কিনা, কারণ আমি ইদানিং খাবার আঁকতেছি। আসলে এগুলো সব তোমাদেরই রিকোয়েস্ট, এগুলো সব রিকোয়েস্টেড ভিডিও। তার আগে যেগুলো আঁকছি ওগুলো অর্ডারের কাজ ছিল, এই জন্য খাবার আঁকা পড়তেছে। তাছাড়া রেফারেন্স যেটা সামনে আসতেছে ওইটাই আঁকতেছি। রেফারেন্সটা যদি শেষ হয়ে যায় তখন অন্যগুলোও আসবে। তবে প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় যে খাবার অথবা এই ধরনের জিনিস চুজ করা ভালো। একটু ছোট, ডিটেলস একটু কম হতে পারে। মানে তোমরা যেগুলো নিবা ওগুলাতে একটু ডিটেলস কম ওয়ালাগুলো নিবা, তারপর ধীরে ধীরে কঠিন আর্টের দিকে যাবা। আর একটা চমৎকার বিষয় হলো, আমার এই আর্টটা কিন্তু আমার নিজের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এটাতে আমি অনেক বেশি সময় দিয়েছি। তোমাদের জন্য তো 2 মিনিটে কাটসাট করে দিয়ে দিলাম ভিডিওটা, তবে আমি নিজে কিন্তু 2-3 ঘন্টা এটার পেছনে সময় ব্যয় করেছি। অন্যান্য আর্টের ক্ষেত্রে এতটা সময় ব্যয় করি না। তো এটাতে আমি অনেক কিছু নতুন শিখেছি। লেয়ারিং করা আরো ভালোভাবে একটু বুঝতে পেরেছি। তুমি তোমার আর্টে যত টাইম দিবে তত তুমি শিখতেও ভালো পারবে এবং আর্টও অনেক ইমপ্রুভ হবে। তো আমার আজকের এই আঁকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি লেয়ারিংটা খুব সুন্দর করে করেছি। আর আজ আমার মনে চাইছে যে তোমাদের একটা গান শোনাই। চলো শুরু করি। বহুদিন ভাবত রঙে ভেসেছি কত এই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। বাবা, কত নার্ভাস হয়ে গেছি।